হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি এই বর্ষাতে গঙ্গা স্নান করতে। খুবই জরুরি গঙ্গা স্নানটা করা, কারণ আমাদের বাড়িতে রান্না পুজো আছে। আমি আর মা বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে। তার আগে মাটির হাঁড়ি, টিজেল এগুলো নিতে হবে। তো চলে এসেছি ওগুলো নিতে। এখানে দেখা হচ্ছে কোনটা নেওয়া হবে কি না হবে। মা মনসার ভাত হবে একটাতে, আরেকটাতে ডাল হবে। তো নেওয়া হয়ে গেছে আমাদের। আমরা ওখান থেকে বেরিয়ে গঙ্গার ধারে চলে এসেছি। আর এত বৃষ্টি হচ্ছে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। ওপাশে যে বাটানগর, গঙ্গার ওপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই ফ্ল্যাটগুলো পুরো পরিষ্কার দেখা যায়। আর কুয়াশা, মানে এত বৃষ্টি হচ্ছে যে কুয়াশার মতো লাগছে। সব এগুলো সব বৃষ্টি, ওই জন্য সাদা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ওখানে শহরের বুকে তো হবে গঙ্গার ধারে। এখানে যাদের পুজো আছে তারা তখন স্নান করতে এসছে। একটা কি জিনিস জানো, আমরা যে এত বৃষ্টি হচ্ছে ঠান্ডা লাগছে, কিন্তু গঙ্গার জলটা গরম। যেই নেমেছি গঙ্গার জল গরম। তো আমি ওখানে শিব মন্দির আছে, জল ঢালবো বলে জলের ঘটিটা রেখে আগে স্নান করে নিচ্ছি। আর মা ফোনটা ধরেছে, ভিডিও করে দিচ্ছে। তো আমি জলে নেমে গেছি, চানটা করে নিই। আরও দূর থেকে কত লোক এসছে জল নেওয়ার জন্য। আর বৃষ্টির জন্য সবাই মন্দিরে দাঁড়িয়ে আছে, কী করবে। আমার বাবার জলে খুব ভয় লাগে, আমি বেশি জলে যেতে পারি না। আমিও ওখান থেকেই ডুব দিয়ে চলে। আর জলের শব্দ, দাঁড়াও তোমাদের জলের শব্দটা শোনাচ্ছি, শুনলে বুঝতে পারবে। জল এত হাওয়া হচ্ছিল আর জলটা এসে আসছে পড়ছিল, তখন জোয়ার ছিল। ভাটা থাকলে আরও জল নেমে যায়, অনেকটা নেমে যায়। তো আমি প্রণাম করে নিচ্ছি। প্রণাম করে এবার উঠে আসবো। আমার ঘটিতে জল নিতে হবে, জলটা নিয়ে মন্দিরে যাব। আমি জলটা নিয়ে নিচ্ছি। মা এই জলের ইয়েটা দেখাচ্ছে এখন। ওখানে আবার স্লিপ করছিল, পড়েই যাচ্ছিলাম, আবার নিজেকে সামনে নিয়েছি। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক। তো চলে এসেছি মন্দিরে। বাবার মাথায় জলটা ঢালবো, তার আগে বাতি, ধূপকাঠি এগুলো জেলে নিচ্ছি। কাদের রান্না পুজো আছে আমাকে কমেন্ট করে বলবে, কি কি রান্না হয়, নিরামিষ না আমিষ। আমাদের আমিষ রান্না, মাছ আছে, ইলিশ মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, এগুলো রান্না হবে। আর এরকম বর্ষা হচ্ছে, কি হবে বাবা কি জানি। ভগবান তুমি দেখো, রান্না পুজোর দিনে যেন এত বৃষ্টি না হয়। এত ঠান্ডা লাগছিল, বৃষ্টি অঝোরে বৃষ্টি হচ্ছে, ভেজা জামা কাপড়। তো আমার এখানে জল ঢালা হয়ে গেছে। তারপর যাব রাধা কৃষ্ণের মন্দিরে, ওখানেই আছে। এখানে বাতি গ্রুপ এটা দেখাই, এটা রাধা গোবিন্দের মন্দির। গেটটা আটকানো ছিল, তারপরে আর ভিডিও করতে পারিনি। তো এখন আমি আর মা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমার চুল ভেজা, ওই জন্য চুলে আমি গামছা বেঁধেই চলে এসেছি টোটো করে। তো চলো এখানে আমি ভিডিওটা